হ্যালো। ওকে, সো অ্যাজ আমার এক্সাম আস্তে আস্তে বেশি কাছে আসছে, আমি না একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমার ফোনে মানে নোটিফিকেশন আসতেছেই না বলতে গেলে, নাই বলতে গেলে, জাস্ট জাস্ট মাই বেস্ট ফ্রেন্ড টেক্সটিং মি অ্যান্ড স্টাফ। বাট এই ছাড়া আউটসাইডের অন্য কোনো মানুষের কাছ থেকে কোনো টেক্সট আসতেছে না। বাট দেন আই রিয়েলাইজ সামথিং দ্যাট হ্যাভিং জাস্ট এ বিট অফ সেলফ রেসপেক্ট ইন 2026 it's expensive. Like, damn, it's very expensive. কারণ হচ্ছে গিয়ে you will lose tons of people and I'm getting this result এখন এই বসে বসে এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে নাই কেউ। and I'm not gonna lie, it's pretty peaceful. It's really peaceful actually. কারণ হচ্ছে ফোনের মধ্যে যখনই টেক্সট আসবে, ইটস লাইক এই সময়টাতে তো ক্রুশাল একটা টাইম। আই এম সাপোজ টু স্টাডি অ্যান্ড ওয়ার্ক আউট অ্যান্ড দেন গো ব্যাক টু স্লিপ অ্যান্ড ইট অ্যান্ড স্টাফ। এইগুলো হচ্ছে আমার এখন করার কথা। আই ডোন্ট রিয়েলি হ্যাভ দ্য লাক্সারি টু গো আউট উইথ আদার পিপল অর ইন জেনারেল সোশ্যালাইজ ইন এনি ক্যাপাসিটি, বিকজ সময় তো নাই হাতে খুব একটা। তো তারপর ভাবলাম যে না, আই শুড টক অ্যাবাউট দিস, অ্যান্ড আমি রিয়েলাইজ করলাম এই জিনিসটা। সো ইয়া, লেটস টক অ্যাবাউট ইট। ওকে, সো ফার্স্টে এই সেলফ রেসপেক্টের যে কনসেপ্টটা, আমাদের এই বয়সের মধ্যে জিনিসটা অনেক বেশি টুইস্টেড। মানে মানুষজন বুঝতে পারে না অ্যাকচুয়ালি যে সেলফ রেসপেক্ট বলতে ওরা বোঝাচ্ছেটা কি। তো আমি আমি নর্মাল সেন্সেই বলতেছি যে আমাদের টিনেজার যারা আছে আর কি, ওদের মধ্যে সেলফ রেসপেক্টের কনসেপ্টটা কি। তো ওরা সেলফ রেসপেক্ট বলতে একটা জিনিসই বুঝে যে ঠিক আছে, ও আমার সাথে যে যেরকম করতেছে আমি ওর সাথে একই জিনিসই ব্যাক করব। তো আলটিমেটলি কি হয় যে মানুষজন নিজেদের যে টক্সিক যে জিনিসগুলা অন্য মানুষের কাছে প্রজেক্ট করতেছে, ওই মানুষটা সেলফ রেসপেক্টের নামে তার কাছে যে টক্সিক বিহেভিয়ারগুলো প্রজেক্ট করা হয়েছে একই জিনিসই আবার সে প্রজেক্ট ব্যাক করার চেষ্টা করে। সো এই যে টক্সিক সাইকেলটা, এটা খালি কন্টিনিউ হতে থাকে, এটা চলতে থাকে সবার শেষে গিয়ে। অ্যান্ড এটাই হচ্ছে। সো ফর এক্সাম্পল, নর্মালি কেউ একজন হচ্ছে টেক্সট দিতে বলেছিল আমাকে, আমি তাকে টেক্সট দিলাম কিন্তু সে আমাকে রিপ্লাই দিল না সময় মতো। দেখা গেলো যে টেক্সট দিয়ে রাখছি 3-4 দিন পরে রিপ্লাই দিচ্ছে আমাকে, ঠিক আছে, নো প্রবলেম। সো আমি যদি ওই টিনেজার যার যে ছেলে আছে বা যে মেয়ে আছে ওর মতো যদি চিন্তা করতে যাই, তাহলে কি হবে, ও আমাকে 4 দিন ধরে টেক্সটে রিপ্লাই দেয় নাই, আমি 5 দিন পরে রিপ্লাই দেবো। সো উই স্টার্ট প্লেইং দিস লিটল গেমস থিঙ্কিং দিস ইজ সেলফ রেসপেক্ট। Whereas সেলফ রেসপেক্ট অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে কেউ টেক্সট দিয়ে তোমার লেট হয়ে আছে, ইউ অ্যাস্ক দেম, ইউ ডিরেক্টলি অ্যাস্ক দেম যে ওয়ার ইন এ ট্রাবল আর ওয়াজ সামথিং রং। যদি তোমার কাছে মনে হয় যে ও যে রিজনটা তোমাকে দিচ্ছে, যদি কোনো রিজন দেয় এটা অ্যাকসেপ্টেবল, দেন ইউ জাস্ট মুভ অন উইথ ইউর লাইফ। অ্যান্ড যদি মনে হয় যে এটা আনএক্সেপ্টেবল, দেন ইউ ডিস্টেন্স ফ্রম দ্যাট পারসন। অ্যান্ড এই যে ডিস্টেন্স করাটা বা ক্লোজ যাওয়ার যে ডিসিশনটা তুমি যে নিয়েছো তোমার সিম্পলভাবে কোয়েশ্চেন জিজ্ঞেস করার বেসিসে, এটা হচ্ছে সেলফ রেসপেক্ট ইন মাই ওপিনিয়ন। ইউ ক্যান জাস্ট মেক এ ডিসিশন যে ও হচ্ছে আমাকে টেক্সট দিতে লেট করছে, আমিও লেট করব, বা ও আমাকে হচ্ছে প্রত্যেক দিনে একটা করে টেক্সট পাঠায়, আমি ওকে একটা একটা করেই পাঠাবো, আমি 2টা কখনো পাঠাইতে পারবো না। দেন হোয়াট ইজ দিস ট্রানজ্যাকশন অ্যাকচুয়ালি? মানে মানে কি হইতেছে? গিভ অ্যান্ড টেক পলিসি তো সব রিলেশনশিপে চলে না, নো আই মিন। ইউ হ্যাভ টু থিঙ্ক ফ্রম দ্য হার্ট। অ্যান্ড বেস্ট ফ্রেন্ডশিপের যে কনসেপ্টটা আছে এটার মধ্যেও না মানুষজন এই সেলফ রেসপেক্টটা ঢোকায় নিয়ে চলে আসে। দেখা গেছে ভাই, আমার বেস্ট ফ্রেন্ড আমার ভাইয়ের মতো, ওই আমার টেক্সট দিল কি না দিল এটা আমার দেখার বিষয় আছে কোনো? যখন মন চাবে তখন টেক্সট দিব, যখন ইচ্ছা তখন কল দিব, ও আমার সাথে আসে, এটা তো আমি জানি। অ্যান্ড এখানে হচ্ছে আমার জিনিসগুলোকে আস্তে আস্তে এমপ্লয় করতে হবে আরও বেশি। তো এই জিনিসটাই মানুষজন এখনকার সময় বুঝতে চায় না, যে মানে ওরা ওদের যে সেলফ রেসপেক্টের যে ধারণাটা, এটা ওরা কোন জায়গাটাতে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করবে। সো ওদের কোনো আইডিয়া নেই এই ব্যাপারে। আমি যেরকম আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যেটা বলি, যে আমি আমার সময় যেই পরিমাণ ডিসরেসপেক্টেড ফিল করেছি মানুষজনদের কাছ থেকে, ফার্স্টে আমি চান্স দিতে চেয়েছিলাম সবাইকে। আই ওয়ান্টেড টু গিভ দেম চান্সেস, যে লেটস সি দেয়ার ফ্রেন্ডস, আইভ বিন উইথ দেম ফর ইয়ার্স নাও, সো আই শুড গিভ দেম এ চান্স। ওরা হয়তো বুঝে নাই যে আই মাইট বি ইন এ টেন্ডার মোমেন্ট অর হোয়াট এভার। বাট দেখা গেল যে ওরা এই জিনিসগুলো নিয়ে আরও ফান করতে 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 যে বাউন্ডারিজগুলো সেগুলো ক্রস করা শুরু করছে। I remember there was this one guy who I told, bro, please don't cross my boundaries. I don't want you to. But this guy was keeping on going on about the fact that, nah, bro, I want to say something. I want to say something. And what I ended up doing was I ended up unfriending him, and then he ended up going around and kept on saying that I blocked him or whatever. But the thing is, আমার সাথে অ্যাক্সেস থাকার জন্য ইউ হ্যাভ টু বিহেভ প্রপারলি। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, যাদের ভিতরে সেলফ রেসপেক্ট অ্যান্ড অ্যাকচুয়ালি ম্যাচুরিটি আছে, ওরা নিজে থেকেই বিহেভ করা শুরু করবে, কারো শিখায় দেওয়া লাগে না বিহেভ করতে হয় কেমনে। আনফর্চুনেটলি দ্যাট গাই ডিডন্ট মেক ইট। অ্যাকচুয়ালি আমার চ্যাটের মধ্যে হি স্টিল লাইফ বাই দ্য ওয়ে, চিল। বাট হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। অ্যান্ড দ্য সেম হ্যাপেন্ড উইথ কাপল অফ other people who I considered my brothers as well. Well, clearly they were my brothers now. So সেই হিসাবে, yeah.
আই ক্যান সে ফ্রম এক্সপিরিয়েন্স যে তুমি যদি তোমার বাউন্ডারিজ একবার ক্লিয়ার করে বলে দাও মানুষের সামনে গিয়ে যে দেখো বা দেখ এই জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে না, আই ডোন্ট ওয়ানা পার্টিসিপেট অন দ্যাট, আর আমার কাছে পছন্দ হচ্ছে না যে তুই এইভাবে কথা বলতেছিস আমার সাথে, জাস্ট সে দ্যাট। If they respect it, they will respect it and they will make you feel the fact that they are respecting it. বাট যদি ওরা রেসপেক্ট করার জিনিসটাকে ছেলে খেলা মনে করে বা ফান মনে করে, বা তোমার কাছে যে জিনিসটা এত এত হার্টফুল বা পেইনফুল, এটা যদি ওরা জাস্ট জোক বলে চালা দেওয়ার চেষ্টা করে, দেন ব্রো, you know what you gotta do. It's just cut that bitch off, man. Okay, so এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্সেস এর মধ্যে জাস্ট আ ফ্র্যাকশন, আরও অনেক এক্সপিরিয়েন্সেস আছে এসব ব্যাপারে, বাট দিস ইজ জাস্ট আ ফ্র্যাকশন অফ হোয়াট আই হ্যাভ এক্সপিরিয়েন্সড। তো এই সেলফ রেসপেক্টটা থাকার কারণেই আজকে আই ডোন্ট রিয়েলি হ্যাভ মাচ পিপল অ্যারাউন্ড মি। ইটস এ গ্রেট থিং। কারণ হচ্ছে গিয়ে আশেপাশে মানুষ ভর্তি থাকার পরেও যদি তোমার কাছে মনে হয় যে আমার বিপদে এই 100 জনের মধ্যে একজনও আসবে না, ব্রো, আই থিঙ্ক ইউর বেটার অফ অ্যালোন, রাইট? লাইক সিরিয়াসলি, ইট জাস্ট শুড বি অ্যালোন অ্যাট দিস পয়েন্ট। কারণ এটা তো কোপিয়াম চলতেছে অ্যাট দিস পয়েন্ট। কি হইতেছে যে আমার কাছে মনে হয়েছে যে আমি একা ফিল করতেছি, আই রিয়েলি নিড ফ্রেন্ডস, আই ওয়ানা হ্যাভ সাম ফ্রেন্ডশিপস অ্যারাউন্ড মি। বাট তুমি যদি রাস্তার সামনে ময়রা উপরে থাকো তাও তোমার বাঁচাইতে আসবে না, দেন তো কি, এটা তো মানে ফাইট ক্লাবের প্লট চলতেছে বেসিক্যালি। আই ইনভেন্টেড সাম নিউ ফ্রেন্ডস ইন মাই হেড, ইভেন দো এক্সিস্টই করে না এরা, তো লাভ হইলো কোনো? তো আমি একই জিনিসপত্র আমার সাথে হইতে হয় না ভাই, আল্লাহ বাঁচাই দিছে, আমি সরে চলে আসছি, আলহামদুলিল্লাহ, রিয়েলি হ্যাপি উইথ দ্যাট ডিসিশন। তো what I can urge people to do is, এখন দেখা যাচ্ছে কি আমার থেকে যারা একটু ইয়াঙ্গার, অ্যারাউন্ড 15-16 বা 17-18 যারা আছে, ওরা কি হয় ডিসরেসপেক্টেড ফিল করার পরেও না ওই একই সম্পর্কে থাকতে চায়, বিকজ ওদের কাছে মনে হয় যে বড় এটা ছাড়া তো কিছু নাই। সেটা যে কোনো টাইপের রিলেশনশিপ হতে পারে, সেটা ফ্রেন্ডশিপও হতে পারে, রিলেশনশিপ হতে পারে, বা অ্যাকোয়েন্টেন্সশিপের মধ্যেও মানুষ এই কাজ করে, বিলিভ ইট অর নট, বাট দে কিপ অন ডুইং দিস বুলশিট ওয়্যার দে আর লাইক, I cannot leave this person or leave this friend group because I don't have anything without them. ঠিক আছে, ওরা থাকা অবস্থায় কি আছে তোমার কাছে? অ্যান্সার মি, ইউ ডোন্ট হ্যাভ এনিথিং। ওরা যখন আসে তোমার সাথে তখনও তোমার কিছু নাই। ইভেন সবচেয়ে মজার কথা হচ্ছে, ওরা তোমার সাথে যা আসে তখন তোমার উল্টো আরো বেশি ক্ষতি হচ্ছে। ইউ আর লুজিং ইউর সেলফ ইন দ্য প্রসেস। জাস্ট লিভ দেম বি ইউর ওন কোম্পানি, ম্যান, অ্যান্ড বিফোর ইউ ইভেন নো ইট ইউল ফাইন্ড বেটার পিপল, আই প্রমিস ইউ। বেটার পিপল বলতে কি, এখন বেটার পিপলের কনসেপ্টটাও অনেকে অনেকভাবেই ধরে, বাট আমার কাছে মনে হয় যে তুমি যেরকম মানুষ ঘুরে পেয়েছে, তুমি ওইরকম মানুষই তোমাকে নিয়ে আসবে একটা সময় গিয়ে। ফ্রেন্ড হইতে পারে, পার্টনার হইতে পারে, অ্যাগেন সব ক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে তুমি যেই গ্রুপটার সাথে আছো সেই গ্রুপের সাথে যদি তোমার না মানায়, জাস্ট লিভ দ্যাট গ্রুপ অ্যান্ড পারসেভিয়ার থ্রু দ্য ফ্যাক্ট যে তোমার আপাতত নেক্সট 2-3 মাস অর মেবি 1 বছর একা থাকতে হইতে পারে, দেন জাস্ট স্টে অ্যালোন ফর আ ওয়াইল। অ্যান্ড তুমি যেরকম মেন্টালিটি নিয়ে অ্যাপ্রোচ করছো বা তুমি যেভাবে করে আগাচ্ছ, পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। মানুষ বুঝতে পারে যে তুমি কীরকম মেন্টালিটি রেডিয়েট করতেছো অ্যাকচুয়ালি, সো দেয়ার গানা অ্যাক্ট দ্যাট সার্টেন ওয়ে অ্যারাউন্ড ইউ। সো সেই হিসাবে তোমার নিজের সার্কেল অটোমেটিক্যালি বিল্ড হয়ে যাবে, তুমি বুঝতে পারবো না কীভাবে, বাট দেয়ার ইজ গানা বি সো মেনি পিপল যারা নতুন নতুন করে আসা শুরু করবে তোমার কাছে। অ্যান্ড হ্যাঁ, তুমি যদি তোমার লাইফের এরকম একটা পর্যায়ে এখন থেকে থাকো যেই পর্যায়ের মধ্যে বাইরের থেকে লোকজন আসার অ্যাভিনিউ ক্লোজড, লেটস সে তুমি এখন ট্রানজিশনিং ফেজে আসো একটা, যেই ফেজে এখন আমি আছি, এইচএসসির কয়েকদিন আগে আই ডোন্ট হ্যাভ এনি অ্যাভিনিউজ টু টক উইথ পিপল। সো আমারটা বাদ, এসএসসি আগে দিয়ে ওই জিনিসটা হইতে পারে। ইউনিভার্সিটিতে ওঠার আগে দিয়ে যেই লিম্বো পিরিয়ডটা, পরীক্ষা শেষ হয়েছে, ইউনিভার্সিটিতে এখন ওঠা বাকি আছে, অ্যাডমিশনের জন্য তুমি পরীক্ষার প্রিপারেশন নিতেছো, ওই সময় একটা লিম্বো পিরিয়ড এটা। সো ওই সময়টা তো হয় না। তো এই পিরিয়ডগুলোতে থাকলে ইউ জাস্ট হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, ইউ নো, লাইক ইটস জাস্ট থিঙ্ক অফ ইট অ্যাজ এ কস্ট, think of it as a cost for the future that you want. So সেই হিসাবে you can persevere through that. I believe in you. So হ্যাঁ, এই হলো অবস্থা। তো I mean that's kind of it, যে তুমি যখন হচ্ছে নিজের ভিতরে সেলফ রেসপেক্ট রাখা শুরু করবা, পিপল আর গনা স্টার্ট লিভিং ইউ, অ্যান্ড 100 জনের মধ্যে দেখা যাবে তোমার 90 জনই অপছন্দ করা শুরু করছে, বিকজ ফাইনালি ইউ মেড দ্য ডিসিশন দ্যাট ব্রো, I don't like you guys, get out of here, and then you're done. And I can promise you with that one যে নিজের লাইফের সবচেয়ে ভালো ডিসিশনগুলোর মধ্যে এটা তোমার একটা হবে, যখন তুমি অ্যাকচুয়ালি একা থাকাটা শিখে যাবা। অ্যান্ড আরেকটা জিনিস আমি ফিনিশ করতে পারিনি, আই এম ব্রিংিং দিস আপ অ্যাগেন, যে তুমি যেরকম হওয়া তুমি সেরকম মানুষই তোমার কাছে অ্যাট্রাক্ট করবা, অ্যান্ড এটা সব ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। অ্যাগেন
আমি প্রত্যেকটা জিনিস এতক্ষণ ধরে যা যা বলতেছি, এর আগের ভিডিওগুলোতে যত কথাবার্তা বলছি, প্রত্যেকটা জিনিস তুমি প্রত্যেকটা সিচুয়েশন অ্যাপ্লাই করে দেখতে পারবে, and it's gonna kind of make sense because bro, life isn't that complicated. Life is just, simply put, লাইফ হচ্ছে গিয়ে একই সাইকেল, যেগুলো 100 বছর আগেও হয়েছিল সেগুলো রিপিট হচ্ছে তোমার সাথে। দ্যাটস ইট, ইউর গোয়িং থ্রু এ সাইকেল, ইউর পার্ট অফ এ সাইকেল, নাথিং এলস। আমরা যে মনে করি যে আমরা প্রচুর স্পেশাল, বা আমি এই মানুষটা জীবন চালাইতেছি, বা আমি চলে গেলে এই মানুষটা জীবন নষ্ট হয়ে যাবে, এটসেট্রা, এত ইগো ধরে যে বসে থাকি না, উই আর জাস্ট এ পার্ট অফ এ বিগার পিকচার। বিগার পিকচারের মধ্যে হ্যাঁ তুমি ইম্পর্টেন্ট, বিকজ তোমাকে ছাড়া ওই জায়গাটা পূরণ করা সম্ভব না, বাট দেন অ্যাগেন তুমি না থাকলেও ভাই অনেক জিনিসপত্র আছে তোমার জায়গা ফিল করার জন্য। তোমার এক্সাক্ট জায়গাটা হয়তো পারবে না, বাট হু সেজ যে তোমার থেকে বেটার কেউ নাই, রাইট? অ্যান্ড সেই হিসাবে don't think of yourself as too much or don't think of yourself as too little as well. Be humble, man. Be really humble. কোনো দরকার নেই এত এত সোশ্যাল হায়ারার্কির উপরে উপরে থাকার। কারণ কি, তখন সোশ্যাল হায়ারার্কির মধ্যে তুমি উপরে থাকতে গেলে তোমার অলওয়েজই ফেসাড নিয়ে চলতে হবে যে আমি উপরেই আছি, আমি কখনো নিচে নামতে পারবো না। That's another way you can lose friends as well. তখন সেলফ রেসপেক্টে লুজ করা হয় না, তখন পিপল জাস্ট স্টার্ট হেটিং ইউ। তো সো সেলফ রেসপেক্টের জন্য তো মানুষ সরে যায়, নেসেসারিলি তোমাকে হেট করবে যে তা না, ওরা জাস্ট সরে চলে যাচ্ছে বিকজ তোমার সাথে ম্যাচ হইতেছে না ওদের আর। কিন্তু যখন তুমি সোশ্যাল হায়ারার্কির দিক দিয়ে নিজের অনেক বেশি বড় দেখানোর চেষ্টা করবা, মাইন্ডসে তোমার অপছন্দ করে যাবো, তখনকে থাকতেছে না তোমার সাথে আর। আবার নিজেরে বেশি ছোট করতে যাবা, ওই হায়ারার্কির মধ্যে যে পোলাপান্টি বসে আছে ওরা তোমার ইউজ করার চেষ্টা করবে। সো প্লিজ বি হাম্বল অ্যান্ড বি ইন দ্য মিডল। যখন তুমি মিডলে থাকা শুরু করবে, আলটিমেটলি ইট ইজ গোনা বেনিফিট ইউ। সো ইয়া, আই মিন জাস্ট কিপ দ্য লাইন ফ্রেশ, অ্যান্ড যেই মানুষটাকে তুমি অ্যাট্রাক্ট করতে যাচ্ছ, বি দ্য পার্সন ইয়োরসেলফ ফার্স্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যে মানুষ হইতে চাও নিজেকে সেই মানুষটা তাকে বানাও, অটোমেটিক্যালি দেখবো ওই টাইপের মানুষটা তোমার আশেপাশে অরবিট করা শুরু করছে। তোমার হ্যাবিটস তুমি যেরকম চাও ওইরকম মানুষই তুমি অ্যাট্রাক্ট করবা। অ্যান্ড আই অলওয়েজ বিলিভ দিস ওয়ান থিং, your future life is what the habits that you are inhabiting at the moment. তোমার লাইফে এখন যে হ্যাবিটগুলো আছে, তোমার ফিউচারে সেই হ্যাবিটেরই একটা বাই প্রোডাক্ট হিসাবে আসবে। সো প্লিজ হ্যাভ হেলথি হ্যাবিটস অ্যান্ড হ্যাভ হেলথি কোপিং মেকানিজমস। প্লিজ, আই বেগ ইউ ফর দিস ওয়ান। কোপিং মেকানিজমসগুলো যাতে হেলথি হয়, বিকজ এটা যদি হেলথি না হয়, you're gonna mess up big time. So please just take care of yourself, and that's about it. Just something funny to think about, right? Yeah, take care.